কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এখানে দেখতেছেন আমার ছোট্ট একটা প্রোফাইল নিয়ে আসছি। এখানে আপনার বিজনেস সম্বন্ধে যেমন ধরেন একটা বিজনেস ইমেইল থাকে না আপনার একটা ডোমেইন .co .bd.uk এগুলা প্রফেশনাল ইমেইল, ঠিক আছে? যেগুলা বিভিন্ন মনে করেন আপনার বেশিরভাগ কোম্পানিগুলোর সাথে বড়, বড় কোম্পানিগুলোর সাথে আপনার ইমেইলের মাধ্যমে কমিউনিকেশন হবে। তো তখন তো আপনার একটা নরমাল ইমেইল দেয়া হয় না, তাই না? কারণ ওইটার তো কোনো গুরুত্ব পাওয়া যায় না। তখন আপনার একটা বিজনেস ইমেইল নিতে হয়। সেটাই একটা Amazon সেলার অ্যাকাউন্ট কিভাবে একটা Amazon সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কি, কি লাগে, কি, কি প্রসেস সেটা, ঠিক আছে? এখানে আছে আপনার Shopify সেলার অ্যাকাউন্ট, আপনার কাস্টমাইজ ওয়েবসাইট কিভাবে সেলার অ্যাকাউন্ট করতে হয়, কি, কি লাগে, আপনার ওয়েবসাইট কাস্টমাইজেশনটা আসলে কিভাবে করতে হয় সেটাই। এখানে আপনার আছে ইউকে লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন, আপনার লিমিটেড কোম্পানি হতে পারে অথবা সোল প্রোপ্রাইটরশিপ হতে পারে। আসলে ডিপেন্ড করে আপনি কোন ধরনের বিজনেস করবেন। একেকটা বিজনেসের একেকটা নেচার কোড থাকে, ঠিক আছে? মনে করেন রেস্টুরেন্ট করবেন, রেস্টুরেন্টের আলাদা একটা নেচার কোড আছে। আপনার মনে করেন কর্নার শপ যেগুলা সুপার স্টোর শপ ওগুলাকে বলে ওয়ান স্টপ শপ, ওইগুলার জন্য আলাদা নেচার কোড থাকে। তো এরপর ই-কমার্স অনলাইন বিজনেসগুলা সেগুলার জন্য আলাদা নেচার কোড আছে। আলাদা নেচার কোড দিয়ে লাইসেন্স করতে হয়। সেটাই আসলে একটা লাইসেন্স করার পর আপনার কোম্পানি হাউস ওয়েব ফাইলিং। কোম্পানি হাউসেও আপনার ওয়েব ফাইলিং করতে হয়। আপনার কোম্পানির সব ইনফরমেশন ওইখানে করতে হয়, ইনপুট করতে হয়। ঠিক আছে? এরপর আপনার বিএটি রেজিস্ট্রেশন। যেমন একেক দেশে একেক নিয়ম আছে। ইউকেতে যেমন ধরেন 85 বা আপ টু 90,000 পর্যন্ত আপনার ভলেন্টারিলি বিজনেস করা যায়। যেমন আপনি বিএটি রেজিস্ট্রেশন আপনার বাধ্যতামূলক না। কিন্তু আপনার যখনই ওই অ্যামাউন্টটা আপনি ওভারকাম করে ফেলবেন, আপনার বিজনেসের অ্যানুয়াল রেভিনিউ হয়ে যাবে। ঠিক আছে? অ্যানুয়াল অথবা মান্থলি যেটাই আপনার যখনই রেভিনিউ হয়ে যাবে, তখনই কিন্তু বিএটি রেজিস্ট্রেশন করতে বাধ্য আপনি। আপনি যখনই বিএটি রেজিস্ট্রেশন করবেন, তখন কিন্তু আপনার টাস্কটা কিন্তু প্রথম থেকেই কাউন্ট হবে। ঠিক আছে? এরপর ধরুন এখানে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। ট্রেডমার্ক কি আসলে? ট্রেডমার্ক আসলে আপনি একটা কষ্ট করে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করলেন। ওই ব্র্যান্ডের নাম অন্য যেকোনো কেউ কপি করে নিতে পারে। ঠিক আছে? কিন্তু আপনার যদি একটা ট্রেডমার্ক থাকে ওই নামের উপরে, তাইলে যেকোনো কেউ আপনার ওই নামটা কপি করতে পারবে না। আপনি আইনি পদক্ষেপ নিতে পারবেন। ঠিক আছে? এরপর এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আসলে এখানে উল্লেখ করা নাই। অ্যাপ্লিকেশন মনে করেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, বসাতে হয়, ঠিক আছে? কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, স্টেপটা কি, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? সেগুলা জানা থাকলে মানসিক একটা প্রস্তুতি নেওয়া যায়, ঠিক আছে? তাই না? তো এগুলো আসলে জানার অনেক বিষয়। এরপর মনে করেন অ্যাসাইলাম আপিল সাবমিশন আছে। আপিল কিভাবে করতে হয়, আপিলের পরের স্টেপগুলা কি, কিভাবে প্রস্তুতি নিতে হয়। এরপর মনে করেন অ্যাসাইলামে থাকাকালীন আপনি আপনার বিভিন্ন সুবিধা, আপনার রাইট আছে, আপনি ওগুলো নিতে পারবেন। সেকশন 98, 95, হোম অফিস রেকমেন্ডেশন, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিতে পারেন, লিগ্যাল এড সলিসিটর নিতে পারেন। ওইগুলা আলাদা একটা প্রসেস আছে। এনি কাইন্ড অফ ডকুমেন্ট সাপোর্ট মনে করেন আপনি যেকোনো দেশ থেকে আপনার অ্যাসাইলামে আছেন, যেকোনো ধরনের ডকুমেন্ট প্রয়োজন। বাংলাদেশ থেকে আপনার কোর্টের সার্টিফাইড, ঠিক আছে? ট্রান্সলেশন, ঠিক আছে? বাংলা অথবা ইংলিশ। ওইগুলো আসলে যেকোনো ধরনের ডকুমেন্ট আমার ভালো একটা বাংলাদেশে কোর্টে সম্পর্ক আছে। ওই হিসাবে আমি যে ওগুলা যেকোনো কিছু আপনার করে দিতে পারি আরকি। এরপর মনে করেন ট্রাভেল ডকুমেন্ট অ্যাপ্লিকেশন। আপনি যখন আপনার কেস গ্রান্ট হয়ে গেল তখন কিন্তু আপনার একটা ট্রাভেল ডকুমেন্ট আপনার আউট অফ কান্ট্রি যাওয়ার জন্য প্রয়োজন হয়। ওইটাও আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও আসলে। এরপর মনে করেন বাংলাদেশে পাসপোর্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আপনি কিভাবে নতুন পাসপোর্ট অথবা রিনিউ করবেন অথবা হারিয়ে গেছে কিভাবে পুলিশ রিপোর্ট করবেন। ওটা পুলিশ রিপোর্ট কিন্তু ওইটা পুলিশ স্টেশনে গিয়ে না। ওটা অনলাইনে আলাদা আলাদা একটা পোর্টাল আছে। ওইখানে পুলিশ রিপোর্ট করতে হয় হারিয়ে গেছে বলে। এরপর বাংলাদেশের গভর্নমেন্টে পাসপোর্টের যে আছে পোর্টাল আছে ওইখানে গিয়া সম্পূর্ণ তথ্য দিয়ে আপনার ফর্ম ফিল আপ করতে হয়। এরপর আপনি যেখানে আছেন সেই শহরে অথবা যেই দেশে আছেন সেই শহরে, ঠিক আছে? আপনার হাই কমিশনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন, নিয়ে জমা দিবেন। সেটাই আসলে একটা আলাদা একটা প্রসেস আছে। এরপর মনে করেন জব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? নরমাল জব অ্যাপ্লিকেশন হতে পারে অথবা
আপনি যেকোনো দেশ থেকে যেকোনো দেশে উন্নত দেশে অবশ্যই মানুষ আসলে যে জায়গায় আছে সেখান থেকে একটু উন্নত পজিশনই এক্সপেক্ট করে, তাই না? তো উন্নত দেশগুলার জন্য আপনি স্পন্সরশিপ জবগুলা যে আছে সেগুলোর জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে? ওইটা আলাদা একটা প্রসেস আছে সেটা। এখানে আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে সেগুলো আসলে এখানে উল্লেখ করা নাই। একটা ইয়ের মধ্যে তো আর প্রোফাইলের মধ্যে এত কিছু উল্লেখ করা যায় না। এখানে আছে আপনার ডিজিটাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার মনে করেন মেটা মার্কেটিং, ফেসবুকে, ইনস্টাগ্রামে এই যে কোনো বিজনেসের জন্য, ঠিক আছে? বা গুগলে আপনার অ্যাডভার্টাইজিং কিভাবে চালাইবেন, মার্কেটিং করবেন। একটা আছে আপনার অর্গানিক মার্কেটিং, একটা আছে পেইড মার্কেটিং, ঠিক আছে? ওগুলো আসলে কিভাবে করবেন, এআই কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করবেন, এআই এর মাধ্যমে আপনার প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং কিভাবে করবেন বিভিন্ন মার্কেটে, সেটা একটা। এনি কাইন্ড অফ প্রফেশনাল সিভি, সিভি কিন্তু অনেক ধরনের হয়, ঠিক আছে? আপনার বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে যে স্পন্সরশিপ জবগুলোর জন্য আলাদা ইউরোপিয়ান ফরম্যাটের সিভি বানাইতে হয়, সেগুলো আসলে। এরপর মনে করেন আপনি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করবেন, লোগো থেকে শুরু করে প্রোডাক্ট প্যাকেজিং, আরো আনুষঙ্গিক বিষয় আছে, সেগুলোই আসলে। সবকিছু মিলিয়ে আসলে এই প্রত্যেকটা জিনিসের উপর আমার ভালো একটা অভিজ্ঞতা আছে, ঠিক আছে? এরপরে এইগুলার বাইরেও আসলে অনেক কিছু আছে। তো সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করব এক এক দিন এক একটা টপিক এখান থেকে নিয়ে ছোট করে একটা সুন্দর একটা ভিডিও বানানোর জন্য, আপনাদের জন্য যেভাবে সহজ হয় বুঝতে। এবং আপনার এইগুলোর মধ্যে যদি আপনাদের কারো কোনো আগ্রহ থাকে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে, সেগুলো আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর জন্য। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।